এআই পদ্ধতি এতটাই গভীরে চলে গেছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝাই এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এক সময়ে যেটা ছিল কল্পবিজ্ঞান, আজ সেটা বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন আমাদের জীবনের এমন এক অংশ হয়ে উঠেছে যেখান থেকে পালানোর উপায় নেই। কিন্তু এই প্রযুক্তি যতটা আশীর্বাদ ততটাই কি অভিশাপ হয়ে উঠছে? চলুন এক নজরে দেখি আজকের দিনে এআই কিভাবে মানবজাতির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কখনো মানুষ খাদে পড়ে যাচ্ছে, তো কখনো বাংলাদেশ প্লেন পাঠাচ্ছে, আবার কখনো কেউ তরকারি বিক্রি করছে, যা দেখে বোঝার উপায় নেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হুবহু মানুষের মতোই সবকিছু, আবার মানুষের মতোই কণ্ঠস্বর। এই এখন শুধু ডাটা অ্যানালাইসিস বা রোবোটিক্সে সীমাবদ্ধ নয়, কন্টেন্ট লেখা, ডিজাইন, কাস্টমার সার্ভিস, এমনকি সংবাদ প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই। বিশ্বব্যাপী হাজার হাজার কর্মসংস্থান ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছে, আর ভবিষ্যতে কোটি কোটি মানুষ চাকরি হারাতে পারে। এআই এর বিকাশে বেকারত্বের হার বেড়ে যাওয়ার পাশাপাশি মানুষের দক্ষতা আর প্রাসঙ্গিকতা নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন। এআই প্রযুক্তি দিয়ে এখন সহজেই বানানো যাচ্ছে দৃষ্টিনন্দন অথচ ভুয়া বা অডিও ক্লিপ, যাকে বলা হয় ডিপ ফেক। রাজনৈতিক নেতাদের ভুয়া বক্তব্য, সাংবাদিকদের নামে মিথ্যা খবর, কিংবা সাধারণ মানুষের নামে বিভ্রান্তিকর ভিডিও, সবই এখন বাস্তবতা। ফলে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে সংবাদ মাধ্যম, বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। এআই আজ কেবল নির্দেশ পালনের যন্ত্র নয়, এটি এখন নিজস্ব সিদ্ধান্ত নিতেও সক্ষম। যেমন অস্ত্র বহনকারী ড্রোন নিজেই লক্ষ্য ঠিক করতে পারে। যদি এআই কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার দায় কার? মানুষের না যন্ত্রের? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, এআই মানবজাতির শেষ আবিষ্কার হতে পারে। ওপেন এআই, গুগল ডিপ মাইন্ড সহ বহু প্রতিষ্ঠানের গবেষকরা আজ সতর্ক করছেন, যদি এআই এর বিকাশের ওপর যথাযথ নিয়ন্ত্রণ না আনা হয় তাহলে একসময় এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যেখানে এআই তার নিজস্ব লক্ষ্য নির্ধারণ করবে এবং মানুষকে প্রয়োজন মনে না করলেই বিপদ। এআই একদিকে উন্নতির প্রতীক হলেও অন্যদিকে এটি যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। চলুন প্রযুক্তিকে গ্রহণ করি, কিন্তু সচেতনভাবে। নিয়ন্ত্রণহীন উন্নতি কখনো দীর্ঘস্থায়ী হয় না।